এসএমসি ওরসালাইন এর নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি এই সময়কার একজন জনপ্রিয় নায়িকা শ্যামন্তী সৌমি। হ্যালো সৌমি। হ্যালো জয় ভাই। ইউটিউবের নাটকের একটা দারুণ ব্যাপার হচ্ছে যে যদি ভিউ হয় তো সেই নাটক খুবই পপুলার এবং সেই নাটকের আর্টিস্টদের অনেক দাম। তো তুমি বর্তমানে কিরকম দামি আর্টিস্ট? আমি মাঝে মাঝে খুব দামি আর্টিস্ট, মাঝে মাঝে একটু মধ্যবিত্ত দামি আর্টিস্ট। ওকে, ডিপেন্ড, মানে তোমার দামটা বাড়ে এবং কমে। আচ্ছা, এই যে দামটা মাঝে মাঝে কমে এটার পেছনে কি দায়ী বলে তুমি মনে করো? আমার কাছে মনে হয় দামটা যে মাঝে মাঝে কমে এটার পেছনে আসলে আমি যদি নাটকের কথা বলি, আমি বলবো না যে খুব ভালো কাজেরই সবসময় অনেক বেশি ভিউ হয় বা অনেক ভালো কাজেরই ভিউ মানে সবসময় নিচে থাকে। আমার অনেক অনেক ভালো কাজের আমি দেখেছি ভিউ হয় নাই। আবার আমি দেখেছি একটা কাজ করলাম অত মনোযোগ মানে অনেক এফোর্ট দিয়ে করি নাই, মানে খুব নর্মাল ন্যাচারাল ক্যারেক্টার প্লে করছে, ওগুলো অনেক 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 ভিউ হয়ে গেছে। তো এই যে ভিউর সাথে তোমার দাম বাড়ে এবং কমে, দাম বাড়ার সাথে সাথে কি তোমার ব্যক্তিগত আচরণও বদলায় এবং কমার সাথে সাথেও কি বদলায়? না, এক ফোঁটাও না, কোনোদিনই না। এক ফোঁটাও না। আমি সবসময় যেরকম অ্যাজ আ পার্সন এরকমই থাকে, আমার কোনোদিনই কোনো চেঞ্জ হয়নি। ওকে, অনেকে বলে যে ধরো যেমন তুমি একটা নাটক করেছো এর ভিতরে যে ভাবির সাথে প্রেম জাতীয় কিছু, তুমি ছিলা, ফারজানা ছবি ছিল এবং শামীম হাসান সরকার ছিল। তুমি সেটে ফারজানা ছবির সাথে খুবই খারাপ আচরণ করেছো। তোমার কিছু আচরণ অত্যন্ত বাজেভাবে ব্যাখ্যা হয়েছে এবং তোমার সেটের ব্যবহার, তোমার খাওয়া দাওয়া বাইরের থেকে আনা এবং খাওয়া নিয়ে যে কথাবার্তাগুলো বলা বা সেটে যে আচরণ করা, একজন সিনিয়র আর্টিস্টকে না চেনা, সব কিছু মিলিয়ে এই অভিযোগগুলো বেশ অনেক জায়গায় আলোচিত হয়েছে। এই ব্যাপারে তোমার ব্যাখ্যা কি? আমি তো এটা প্রথম জানলাম যে আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি কোনোদিনই কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। বেসিক্যালি আমি এরকম মেই না। আপনাকে কে বললো সেটা? তোমার কি মনে হয় তুমি অনেক সফট নাকি তুমি অ্যারোগ্যান্ট? আমি অফকোর্স অনেক বেশি সফট। যারা কিনা আমাকে চেনে না দূর থেকে, আমার ফেসটাই মনে হয় একটু অ্যারোগ্যান্ট ফেস, এটা আল্লাহ দিছে। সো আমার তোমাকে চেনানোর দায়িত্ব কি তোমার নাকি আমার? অবশ্যই আমার। আমি অবশ্যই আপনার সেটে এসে, মানে আপনি আমার কলিগ ছিলেন, মানে আমরা তো কাজ করেছি, টিভিতে স্ক্রিন শেয়ার করেছি, এটা ছাড়াও যদি আপনি আমাকে না চিনতেন, আমি এসে আগে বলবো যে জয় ভাই আমি শ্যামন্তী সৌমি, আমি ওর ফ্যান অর হোয়াট এভার, না? তো অবশ্যই আমি আমাকে চিনাই সবসময়। তোমার নাটকের যে নামগুলো বেশিরভাগ দেখা যায়, সে নামগুলো আমি একটু বলি যদি দর্শককে। নাটকের নাম হয় ঢঙ্গি, নাটকের নাম হয় ঘুম পাগল, নাটকের নাম হয় স্বামী স্ত্রীর প্রোডাকশন হাউস ২, আরও যদি বলি আরও কিছু নাম আছে যেগুলো অত্যন্ত ধরো চিপ, সস্তা। না, নাটকগুলো সস্তা, কিন্তু প্রত্যেকটা নাটক আপনি যে কয়েকটা নাম বলেছেন, যদি স্বামী স্ত্রীর প্রোডাকশন হাউস বলেন, ওয়ানটা এটা খুবই একটা হিট প্রজেক্ট ছিল। হিট ইজ ডিফারেন্ট, হিট ইজ ডিফারেন্ট। ঢঙ্গি, যেমন দেবর তেমন ভাবি, যেমন কর্ম তেমন ফল, এগুলো তো একটা। মাতাল জামাই, কামডা করলো কি, এই যে জাতীয় নামগুলো তো এক ধরনের ধরো প্রেস্টিজ ক্যারি করে না। ধরো তুমি একটি নাটকের নায়িকা, সে নাটকের নামটা হচ্ছে কামডা করলো কি, তোমার সাথে আমার, তোমার রূপের সাথে, তোমার গুণের সাথে। তোমার একটি নাটকের নাম বেয়াই আমার ল্যাংড়া, বেয়াই আমার ল্যাংড়া, এই নাটকের নায়িকা মানে তার তো এক জায়গায় পরিচয় দেবার ক্ষেত্রে এক ধরনের হীনমন্যতা আসতে পারে যে এই নাটকের নায়িকা আমি। এটা কি কখনো তোমার মনে হয় নাকি এটা মনে হয় এটা ট্রেন্ড, এটা ঠিক আছে? অবশ্যই আমার এটা মনে হয়, কিন্তু আসলে নামটা আজকালকার যে এখনকার ডিরেক্টররা, আমি যাদের সাথে কাজ করেছি, সবাই সবসময় ট্রেন্ডি নাম খুঁজে, আর যে নামগুলো বলেছেন এগুলো আসলে খারাপ হয়নি, মানে ভিউ হওয়া নাটক, কিন্তু আমার নিজের পছন্দ না। আমি বলি পেজগি, যেমন নাটকের নাম পেজগি, যা তোমার সাথে, তোমার সৌন্দর্যের সাথে, তোমার গুণের সাথে নামটা হয়তো যায় না, আমার পার্সোনালি মনে হয়। এটা সবাই বলে, এটা জয় ভাই আপনি ছাড়া এটা সবাই বলে।
এখন আসলে কাজটা আমি এমনও অনেক কাজ করেছি যে করার সময় নাম একটা ছিল, করার পরে নাম আরেকটা হয়ে গেছে। এরকম আছে অনেক। অবশ্যই অনেক অনেক আমি নিজেই এটা ভুক্তভোগী, আমি নিজেই কাজ করেছি। আমি যখন ডিরেক্টরকে জিজ্ঞেস করবো এই নামটা এটা কেন হলো, না আপু এই নামটা এইটা দিলেই অনেক হিট হবে, এইটা দিলেই অনেক ভিউ হবে, এই ক্লিপ দিলে ইয়ে হবে। তো এখানে আসলে আমার কিছু করার থাকে না এজ আর্টিস্ট। ওকে, তুমি তো একজন ভালো শিল্পী, তো একজন ভালো শিল্পীর তো অনেক স্ট্রাগল থাকে, অনেক কষ্ট করে আসলে এই পজিশন তৈরি করতে হয়। তুমি একজন নায়িকা, এখনকার নায়িকাদের, ফেসবুকের বা ইউটিউবের নায়িকাদের নায়ক একটি বড় সম্বল। নিলয় আলমগীর তার নায়িকা হিমি, ওই আরেকজন তার নায়িকা অমুক, একটা সিন্ডিকেট আছে। অবশ্যই একটা বড় সিন্ডিকেট। এই সিন্ডিকেটের ভিতরে ধরো তোমরা যে কয়েকজন খুবই পপুলার সম্ভাবনাময়ী নায়িকা, তারা কিভাবে সিন্ডিকেটটা তৈরি করো, কিভাবে ভাঙো, এবং কি কি সমস্যা তোমাদের হয়? সবথেকে প্রথম কথা হলো আমি কোনোদিনই কোনো সিন্ডিকেটে পড়ি নাই, লাকিলি অর আনলাকিলি কিছু একটা বলবো। আমি কোনোদিন কোনো সিন্ডিকেটে ঢুকতে পারি না। যেমন আমি যদি বলি নিলয় ভাইয়ের একটা সিন্ডিকেট আছে, বা ফারহানের একটা সিন্ডিকেট আছে, বা তৌসিফ, জোবান, বা যারা 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 নায়ক, হ্যাঁ আলাদা আলাদা, হ্যাঁ সবার আলাদা আলাদা সিন্ডিকেট আছে। আমি একটা সময় আমি সবার সাথেই কাজ করেছি, হ্যাঁ আমি এক সময় নিশো ভাইয়ের সাথে কাজ করেছি, আমি মোশারফ ভাইয়ের সাথে কাজ করেছি, সবার সাথে করেছি। বাট লাস্ট 2-3 ইয়ার্স ধরে একটা বড় সিন্ডিকেট হয়ে গেছে। এখন এই স্টাফ যে আমি ওকে বাদ দিই, এখন আমি মনে করেন নিলয় ভাইয়ের সাথে কাজ করব, সে আমার খুব পছন্দের একজন আর্টিস্ট, আমি তার সাথে কাজ করেছি আগেও বা এখনও করেছি। বাট তার সিন্ডিকেটের মাঝখানে ঢুকে রেগুলার কাজ করা, এটা আমার কাছে মনে হয় ইটস নট ইজি, কারণ প্রত্যেকটা সিন্ডিকেট অনেক মেনটেন করতে হয়। আর তারাই তারাই জানে যে কোন অভিনেত্রীকে সে পিক করে তাদের সিন্ডিকেটে আনবে। তুমি যে কোনো সিন্ডিকেট মেনটেন করছো না, এই জন্য তোমার প্রফেশনটাও নিরাপদ না। অবশ্যই ঘটনা সত্যি, অবশ্যই সত্যি। যারা পারছে তারা নিরাপদ হচ্ছে, যারা পারছে না তারা নিরাপদ হচ্ছে না। তুমি পারছো না, তোমার অযোগ্যতাটা কোথায়, বা তোমাকে কেন পিক করছে না একজন নিলয় আলমগীর বা একজন জোভান কিংবা একজন তৌসিফ? আমি বলবো না আমাকে কেউ অপছন্দ করে, আমাকে সবাই খুবই পছন্দ করে, সবার সাথে পার্সোনালি আমার খুবই ভালো রিলেশন প্রত্যেকটা অ্যাক্টরের সাথে। কিন্তু আমি মনে হয় এদিক দিয়ে একটু পিছিয়ে, কারণ তাদের যে কো আর্টিস্টগুলো ওরা আগে থেকে মনে হয় ওদের সাথে কোনোভাবে মানে ওদের সিন্ডিকেটে চলে আসছে, যেটা আমি আসলে আমি পারছি না, আমি চেষ্টাও করিনি। আমি বলবো না আমি অনেক চেষ্টা করেছি, আমি পারছি না, আমি কোনোদিন সেটা চেষ্টাও করিনি। তুমি একটা সিন্ডিকেটের মধ্যে আছো, যেটা আমি দেখলাম যে তোমার অনেক নাটক জাহের আলভি এবং শামীম হাসান সরকার, হ্যাঁ বাট এখানে আমি কোনো সিন্ডিকেটে নেই, কিন্তু তাদের সাথে তোমার নাটক বেশি। তাদের সাথে নাটক বেশি, হ্যাঁ রিসেন্টলি। হ্যাঁ আলভি আমার আসলে অনেক আগের ফ্রেন্ড। বা এখানে ধরো তোমার ফ্রেন্ড মুশফিক ফারহানও যদি থাকে, ফ্রেন্ড দিয়ে তো কাজ হয় না, কাজ হচ্ছে যে তুমি অন স্ক্রিনে তোমার কেমিস্ট্রিটা কি। এখানে তো আমি শুধু আমার যে নায়ক থাকবে আমার, তার সাথে যে আমার সিন্ডিকেটটা মেনটেন করতে হবে সেটা কিন্তু না। ওখানে ডিরেক্টরের সাথে, ইউটিউব চ্যানেলের যে ওনার আছে তার সাথে, সবার সাথে, আমি খারাপভাবে বলছি না, আপনি কাজ করেন ইউ নো বেটার, সবার সাথেই কিন্তু রিলেশনশিপটা মেনটেন করতে হয়, মানে কমিউনিকেশনটা মেনটেন করতে হয় বা সিন্ডিকেটটা মেনটেন করতে হয়। আচ্ছা সুমি, তোমার কি মনে হয় যে কোনো কিছুই মেনটেন করার দরকার হয় না যদি একজন আর্টিস্ট সত্যিকারের ভালো আর্টিস্ট হয়, কিংবা তার কোয়ালিটিটা সে এনশিওর করতে পারে যে আমি একাই 100, সবাই তার পিছনে দৌড়ায়? না, ভুল কথা। এখন না, নাওয়াডেজ না, আগে একটা সময় ছিল। আমি অবশ্যই বলবো না, এখন না। নো, আপনি কার নাম বলবেন? কেউ, আমি যদি বলি যে আমি এই কাজটা আমি হতে পারে ওর থেকে অনেক ভালো করতে পারবো, আমি যতক্ষণ পর্যন্ত সে চান্সটা পাবো না, দর্শক কিন্তু দেখবে না যে আমি কতটুকু ভালো করতে পারি, বা আমি সবাই আমাকে খুব গ্ল্যামারাস কাজে দেখেছে। হ্যাঁ, তো যখন একটা গ্রামের ক্যারেক্টার আসে বা একটু ডিফারেন্ট, একটু নর্মাল ক্যারেক্টার আসে, তখন না 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 সৌমিটা পারবে না, ওর ফেস এরকম। বাবা, আমাকে তো তুমি চান্স দিয়ে আগে দেখতে হবে যে আমি আসলে ওই ক্যারেক্টারটা প্লে করতে পারি কিনা। মেহজাবিন আপু একটা সব ধরনের, সে ভার্সেটাইল অ্যাক্টিং করে, হ্যাঁ সব ধরনের ক্যারেক্টার প্লে করতে পারে, আমিও চাইলে পারবো, হয়তো আমাকে একটু বেশি শ্রম দিতে হবে। আমি কয়েকটা নাম বলবো, তুমি নামের পাশে তোমার নিজস্ব ফিলোসফিগুলো বলবা যে তুমি কাকে কি ভাবো। তাসনিয়া ফারিন, সিম্পলি সুন্দর, খুব ভালো অ্যাক্টিং করে। সামিরা খান মাহি, ভেরি ফানি অ্যান্ড ভার্সেটাইল অফ কোর্স। নিলয় আলমগীর, ফানি
ফানি ক্যারেক্টার অ্যাক্টিং এর জন্য বেস্ট। আমার রিসেন্ট আমার ফেভারিট। Recently তোমার হ্যাঁ favorite? আমি সব নাটকে দেখি নিলয় ভাইয়ের, রাত্রেবেলা বসে বসে আমার কাছে খুব ভালো লাগে। মোশাররফ করিম অবশ্যই খুবই ট্যালেন্টেড একজন অভিনেতা। অপূর্ব মাই ফেভারিট। আফরান নিশো দ্যাটস অলসো মাই ফেভারিট। কোন ডিরেক্টর সবচেয়ে ভালো তুমি যাদের সাথে কাজ করেছো এবং করো নাই সবার ভেতরে তোমার মনে হয়? কারণ তুমি তো প্রতি রাত জেগে নাটক দেখো। কোন দিকের কথা বলবো? আমার যেমন রায়হান রাফির কাজ খুব ভালো লাগে, তার বড় সে যখন শর্ট ফিল্ম করতো সেগুলোও দেখে আমার খুব ভালো লাগতো। যখন সে বড় পর্দায় কাজ করা শুরু করেছে তার প্রত্যেকটা সিনেমা আমি দেখেছি। লাস্ট যে সিনেমাটা করছে সেটিও দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। সুড়ঙ্গ আমি 2 বার দেখেছি অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট হিম, যতবার দেখা হয়েছে। তমা মির্জা তমা মির্জা এখন নিজেকে অনেক চেঞ্জ করেছে, ওর অ্যাক্টিং দুর্দান্ত আমি বলবো। আমি এটা সুড়ঙ্গ দেখেও বলেছি, মানে নিজেকে অনেক ডেভেলপ। 6 মাস আগের সৌমি আর এখনকার সৌমি অনুশীলনের দিক থেকে নিজেকে আরো বেশি ভালো করবার দিক থেকে কি কি প্র্যাকটিস করছে বা কি কি পরিবর্তন নিজেকে করছে? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। প্রত্যেক দিনই তো সবার চেষ্টা থাকে যে কিছু ভালো করার। সো আমি ঘুম থেকে উঠে প্রত্যেকদিনই চেষ্টা করি যে আমার মধ্যে যেই মাইনাস পয়েন্টগুলো এগুলো প্লাস কিভাবে করা যায়। সো এটা আমি প্রত্যেক দিনই চেষ্টা করছি। তো 6 মাসে সেটা হতে পারে আমার যে কিছু বদ অভ্যাস থাকে, হতেই পারে, সব মানুষের আছে, বা ওইগুলো আমি বদ অভ্যাসগুলো চেঞ্জ করার চেষ্টা করছি। ক্যামেরার পেছনে কেউ নাই, আমি তোমার সামনে নাই, তুমি কিছু তোমার মনের কথা বলো। দর্শক আমার কাজ দেখেন, আমাকে ভালোবাসেন, এটাই আমার জীবনের সবথেকে বড় পাওয়া। কিন্তু আমি দেখেছি দর্শক জনপ্রিয়তা নির্ণয় করে কাজের ভিউয়ের উপর। আমার কিছু কাজ আছে যে কাজ করে আমি অ্যাজ আ শিল্পী স্যাটিসফাই হই, কিন্তু সে কাজের হতে পারে ভিউ কম। আসলে ভালো কাজের রেজাল্ট কিন্তু সাথে সাথে আসে না, হতে পারে কয়েকটা দিন পরে আসে। যেমন এখন কাজটা রিলিজ হলো, হতে পারে 15 দিন, 1 মাস বা 2 মাস পর ওটার ভিউ ধীরে ধীরে আসছে। তো আমি দর্শকদের এটা সবসময় বলবো যে ভালো কাজগুলো দেখা উচিত, সব কাজই দেখা উচিত। আমার তো সব কাজ দেখবেন। আর আমি বলতে চাই, আমরা শিল্পী, উই আর নট প্রোডাক্ট। শিল্পীদের মন নরম হয়। আমি যখন সেটে যাই আমার অনেক অনেক কাজ থাকে। একটা শিল্পীর অনেক কিছু করতে হয়, তার ক্যামেরার অ্যাক্টিংটা করতে হয়, স্ক্রিপ্ট পড়তে হয়, মেকআপ নিয়ে থাকতে হয়, সবার সাথে ভালো ব্যবহার করতে হয় সেটে যারা যারা আসে। তখন হতে পারে ভুল ভ্রান্তি ক্রমে যদি কারোর সাথে খারাপ ব্যবহার না, ভুল ভ্রান্তি ক্রমে আমাদের কলিগদের সাথে বা সিনিয়রদের সাথে অনেক ধরনের ভুল হতেই পারে। তো আমি বলবো যে আমাদের যে সিনিয়র বা আমাদের যে কলিগ, তারা সে ভুল ভ্রান্তিতে রাগ না করে, মানে সিনিয়ররাই তো জুনিয়রকে শেখাবে, তো আমাদের সাথে রাগ না করে যদি আমাদের সে ভুলটা ধরিয়ে দেয় তাহলে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।